দোয়াটি ৭ বার পাঠ করে ১ গ্লাস দুধে ফু দিন। ভালোবাসার মানুষ আপনার হয়ে যাবে, আপনার জন্য পাগল হবে। প্রিয় ভাই বোনেরা, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, এই জন্য অস্থির হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়াঝাটি লেগেই রয়েছে, কোনোভাবেই ঝগড়াঝাটি দূর হচ্ছে না। আপনি দোয়াটি পাঠ করে ১ গ্লাস দুধে ফু দিয়ে সেই দুধ আপনি তাকে পান করান, দেখবেন সে একেবারে বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এমনটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আপনি কি করবেন, কোন জিনিস আপনার কাছে রাখবেন? আপনার কাছে ১ গ্লাস দুধ রাখবেন, একেবারে ফ্রেশ দুধ, ভালো রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, নির্জন একটি জায়গায়, যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে বা ডিস্টার্ব না করে। এভাবে নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে আপনি দুধের উপর ফু দিবেন। তারপরে এই দুধ কেমন করে ব্যবহার করবেন, পান করবেন, পরে বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। প্রিয় ভাই বোনেরা, যখন দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দিন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য কোনোভাবেই দূর হচ্ছে না। স্বামী কথা শুনছে না, স্ত্রী কথা শুনছে না, স্বামী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, কোনোভাবেই আমার কথা শুনছে না। তো আমি কি করবো এমত অবস্থায়? আপনি আমাকে একটি সহজ পথ দেখিয়ে দেন। আমার এই দোয়ার বরকতে আল্লাহ আমার স্বামীকে বাধ্য করে দিন, স্ত্রীকে বাধ্য করে দিন, সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন বলা হবে, এরপরে সেই দোয়াটি পাঠ করবে। দোয়াটি বলে দিচ্ছি আমি, আবার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, ১ গ্লাস দুধে একটি ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। পাঠ করা শেষ, আবার একটি ফু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু। পাঠ করা শেষ, আবার ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে গুনে গুনে আপনি ৭ বার পাঠ করে ৭টি ফু দিবেন। শেষে আপনি ৭ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই ভালোবাসার মানুষ চলে আসবে কাছে চলে আসবে ছুটে চলে আসবে কোনোভাবেই দূরে থাকতে পারবে না প্রিয় ভাই বোনেরা স্বামী স্ত্রী একই জায়গায় থাকে একই বিছানায় থাকে কোনো ভালোবাসা নাই মিল নাই মহাব্বত নাই এভাবে আমলটি করে যদি স্বামীকে খাওয়াতে পারে বা স্ত্রীকে খাওয়াতে পারে তাহলে একজন অপরজনের জন্য পাগল হয়ে যাবে পাগলের মতো একজন অপরজনকে ভালোবাসবে একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে কোনোদিন মনোমালিন্য ঝগড়াঝাটি লাগবে না ইনশাআল্লাহ যদি বিশ্বাস নিয়ে আপনি আমলটি করে সেই দুধ আপনি পান করাতে পারেন প্রিয় ভাই বোনেরা কিভাবে এই দুধ পান করাবেন এই দুধ আগে থেকে আপনি রেডি করে রাখবেন দুধ জ্বালানো হয়নি সেই দুধ দিয়ে আমল করবেন না তার কারণ জ্বালানো ছাড়া দুধ দিয়ে আপনি আমলটি করেন পরবর্তীতে জ্বালাতে হবে সেই কাজ করবেন না আগে দুধ রেডি করবেন তারপরে আপনি এভাবে আমল করবেন দুধ যখন ঠান্ডা হয়ে যাবে এরপরে এক গ্লাস দুধের মধ্যে এভাবে সূরা পাঠ করে দোয়া পাঠ করে ফু দিয়ে সেই দুধ আপনি পান করাবেন নিয়ত করে দেখবেন এভাবে আপনি করুন 3 দিন দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন বলতে পারেন যে ভালোবাসার মানুষ যদি দূরে থাকে স্বামী দূরে থাকে স্ত্রী দূরে থাকে তাদের ভালোবাসা পাওয়ার জন্য তাকে কাছে পাওয়ার জন্য এভাবে আমল করে আপনি বেশি বেশি দোয়া করবেন তার চেহারার দিকে তাকিয়ে আপনি ফু দিবেন চোখ বন্ধ করে আমল করবেন তার নাম আপনি স্মরণ করবেন দেখবেন তার চেহারা আপনার চোখের সামনে বেশি উঠছে সেই সময় আপনি দোয়াটি পাঠ করে ফু দিবেন চেহারায় তাতে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আমলটি করা শেষ হওয়ার সাথে সাথে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন হে আল্লাহ আমার এই সমস্যা সমাধান করে দিন আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে আমি হতাশা দুশ্চিন্তা পড়ে গেছি সব ধরনের হতাশা দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিন আমার যত কঠিন রয়েছে সব কঠিন সহজ করে দিন এভাবে বলবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ